আপনার আমার মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে। আর মালাকুল মউত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে। কয়বার? যখন প্রথম দিন হয় একবার আসে, 40 দিনের দিনে একবার আসে, 39 দিনের দিনে একবার আসে, হাদিস শরীফে আসছে 38 দিনের দিকে একবার আসে। এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মউত আসে আর বলে, এ বনি আদম, তোর হায়াত শেষ, আর মাত্র তুই 38 দিন বাঁচবি, আর মাত্র তুই 37 দিন বাঁচবি, আর মাত্র তুই 36 দিন বাঁচবি। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। তুই দুনিয়াতে যত গুনাহ করেছস সব গুনার জন্য তুই আল্লাহর কাছে তওবা কর। ঠিক কিনা বলেন? যখন মালাকুল মউত আইসা একজন মানুষকে বলে, তোর সময় আছে আর 35 দিন, 34 দিন, 33 দিন, 32 দিন, 31 দিন, 30 দিন, প্রতিদিন মালাকুল মউত একবার এসে এসে বলে যায়, তোর সময় কিন্তু আর বেশি দিন নাই। আল্লাহর নবী বলেন, তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কম খাওয়া শুরু করে, আত্মীয় স্বজনের সাথে কথা বলে না, শুধু সম্পদের দিকে তাকায় থাকে, স্ত্রীর দিকে তাকায় থাকে, সন্তানের দিকে তাকায় থাকে, আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনোদিনও বলে নাই। ঠিক কিনা বলেন? স্ত্রীকে ডাক দেয়, ডাক দিয়া বলে, শোনো, আমার সময় মনে হয় আর বেশি দিন নাই। কথা বলে না? রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয়, ভাই রে এদিকে আয়, আমারে ক্ষমা করে দিস, আমার সময় আর মনে হয় বেশি দিন নাই, যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস। তখন বলে, ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন? হঠাৎ কইরা বলে না, তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। ঠিক কিনা বলেন? দেখবেন একটা মানুষ 40 দিন, মৃত্যুর 40 দিন আগে অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? মৃত্যুর 40 দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে, তার খাবার কমে যায়, তার কথাবার্তা কমে যায়। সন্তানদেরকে ডাক দিয়া বলে, বাবারে, এ বাবা, এই যে সম্পদ দিয়া গেলাম, এই সম্পদ তুই নিস। ছোট মেয়েকে ডাক দিয়া বলে, মা, এই সম্পদ তুই নিস। স্ত্রীকে ডাক দিয়া বলে, এই সম্পদগুলা তোমাকে দিয়া গেলাম। সন্তানদেরকে ডাক দিয়া বলে, আমার জানি কেমন ভালো লাগে না, যেই কোনো সময় আমি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি, তোরা মারামারি কাটাকাটি করিস না, তোরা নিজেরা ভালো মতো থাকবি, বাবার জন্য দোয়া করবি। অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয়, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকড়াও করবে, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে। এই সাকারাতুল মাউত, এই সাকারাতের মাউত, এই সাকারাতের মৃত্যু, সাকারাতের মউত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে, গ্রাস করবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যদি আমার কোন নেককার বা উম্মত হয়, ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠায়, মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিবে, আর বলবে, মালাকুল মউত, এই যে জমিনে যাইতেছো, যেই বান্দার জান কবজ করবা, আমার এই বান্দাটা আল্লাহওয়ালা, আমার এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত, আমার বান্দা কোরআনের তেলাওয়াত শুনতো, আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা, সাবধান সাবধান, আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, মালাকুল মউত আজরাইল, তুমি জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও। আল্লাহু আকবার। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে। কি নিয়ে আসে? সাদা একটা রুমাল নিয়ে আসে। সাদা একটা রুমাল নিয়ে আসার পরে, যিনি আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, জীবনে কোনোদিন কোরআন ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম মেনেছে, তার মুখের কাছে এনে মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
মালাকুল মউত বলে, হে পবিত্র আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়, চিন্তা করিস না, টেনশন করিস না। যখন মালাকুল মউত সাদা রুমাল, জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে, ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয়। আপনারা আতর মাখার পরে কি করেন? এইভাবে ঘেরান নেন কি নেন না? নেন না? ঘেরান নিলে কেমন লাগে? মানুষ যখন আতর মাখে, আতরের ঘেরানটা টান দিলে দুইটা চোখ বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক যারা নেককার বান্দা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, যারা কোরআনের মজমায় আসবে, আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে, মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে। এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে, জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে, এক টানের চোটে ঘুমায় যাবে। আল্লাহু আকবার। আর ওই ঘুমের মধ্যেই মালাকুল মউত তার জানটা বের করে নিয়ে যাবে, সে কোনো টেরও পাবে না। আর যারা বদকার হবে কি হবে? কথা কয় না? যারা ঘুষখোর, সুদখোর আছে কি আছে না? কথা কয় না? নামাজ পড়ে না এক ওয়াক্ত, আপনাদের এলাকায় নাই? দেখবেন শুক্রবারে জুমার দিনও নামাজ পড়ে না, আছে কি আছে না? নামাজের জন্য ডাকলে কয়, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক আছে। দেখবেন তারা মসজিদে যায় না, শুক্রবারে ঘরের ভিতরে বৈশা বৈশা বিড়ি টানে। কিন্তু যারা নামাজ পড়ে তাদের বদনাম করে, আলেম ওলামাদের বদনাম করে। এমন কিছু গরু খাওয়াই না মুসলমান আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, যারা ভণ্ড পীর, যারা মহিলা লয়া নাচানাচি করে, আছে কি আছে না? যারা মহিলাদের, এগুলা কিন্তু হারাম। কোন পুরুষ কোন মহিলাকে মুরিদ বানাতে পারে না, ঠিক কিনা বলেন? পারে নাকি? কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের কাছে যাইতে পারে না। আর যদি স্বামীর কোন পীরের কাছে যায়, তাকে স্বামীর সাথে যেতে হবে, পর্দার সহিত যেতে হবে, ঠিক কিনা বলেন? তাও পীরের সামনে আসতে পারবে না, পীর তার চেহারা দেখতে পারবে না। এটা আমি নাম নিয়ে কোনো পীরের কথা বলছি না, সারা পৃথিবীর জমিনে যারাই আছে তারাই হলো ফাসিক, ঠিক কিনা বলে? এই যারা গুনাহগার হবে, নাফরমান হবে, মালাকুল মউত তাদের জান কেমন করে কবজ করবে? মালাকুল মউত বিশাল একটা দেহ নিয়ে আসবে তাদের সামনে, কালা কুসরি চেহারা হবে। মালাকুল মউতের হাতে থাকবে একটা লোহার রড। কি থাকবে? লোহার রড দেখার সাথে সাথে তার প্যালপিটেশন হয়ে যাবে। লোহার রড দেখার পরে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসি দেয়। দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসে। কারা মুস্কি মুস্কি হাসে? যাদের জন্য জান্নাত থেকে সাদা শুভ্র রুমাল নিয়ে আসে। মালাকুল মউত আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতি আত্মা বের হয়ে আয়, দুনিয়াতে অনেক কষ্ট করছস, আর কষ্ট করা লাগবে না। ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এশারের নামাজ পড়ছস, ফজরের নামাজ পড়ছস, কথা কয় না? নামাজের পাঠ শেষ, আর নামাজ পড়া লাগবে না, কোরআন পড়া লাগবে না, কোনো নফল ইবাদত করা লাগবে না। অনেক কষ্ট করছস, ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করছস, ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেল গাড়ছস, ওয়াজ মাহফিলের জন্য মানুষের গালাগালি শুনছস, কথা কয় না? আর কোনো গালাগালি শোনা লাগবে না। গালাগালি শোনার দিন শেষ, এখন তোর আরাম করার সময়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত নেককার বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। যারা বলেন সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে, মালাকুল মউত বড় একটা রড লইয়া দাঁড়ায় থাকবে। রড দেখার পরেই ওই রূপ ভয় পায়া একেবারে পায়ের নিচে চলে যাবে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে তার পা ঠান্ডা হয়ে যায়, হাতগুলো ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ কি? মালাকুল মউতকে দেখার পরে ওই আত্মাটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায়। মালাকুল মউত ফেরেশতা লোহার রড দিয়া পিটায় পিটায় তাকে বার করে। এই কারণে দেখবেন কিছু মানুষ মরার সময় তাদের চোখগুলো বড় বড় করে, পানি পানি বলে শুধু হাই হুতাশ করে। আল্লাহর নবী বলে, ওই সময় যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করানো হয়, তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না, ঠিক কিনা বলেন? আর যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের কলিজা ঠান্ডা হওয়ার সবচেয়ে বড় পানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
জান্নাতি বান্দারা কালেমা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর বদকার বান্দারা দুনিয়ার জমিন থেকে যেতে চায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষের জান কবজ করা হয় তখন আত্মীয় স্বজন কান্নাকাটি করে, চিল্লা পাল্লা করে, আত্মীয় স্বজন হাই হতাশ করে। তখন আসমান থেকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা জমিনে পাঠায় দেয়। ওই ফেরেশতারা আয়েশা বলে, হে দুনিয়ার মানুষ, যে মৃত্যুবরণ করেছে তার জন্য তোমরা কেঁদো না, তোমাদেরকে নিয়ে তোমরা চিন্তা করো। কারণ আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছিল ততটুকুন সে দুনিয়াতে বেঁচেছে। আল্লাহ তাআলা যতটুকুন রিজিক তাকে দিয়েছিল ততটুকুন রিজিক সে খেয়েছে। এখন তার দুনিয়াতে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তার রিজিক গুলো শেষ হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা অহংকার করো না, গর্ব করো না, আল্লাহর সাথে নাফরমানি করো না, আল্লাহর হুকুম ছেড়ে দিও না, আল্লাহর বিধান ছেড়ে দিও না। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ রে, তোরা কি নিয়ে অহংকার করবি, কি নিয়ে গর্ব করবি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানে? মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা বলে, মানুষ কি নিয়ে গর্ব করস, কি নিয়ে অহংকার করস, তুই তো জানোসই না কোন জমিনে তার মৃত্যু হবে। দেখবেন কিছু মানুষ ঢাকা যাওয়ার জন্য টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, হয় কি হয় না? স্ত্রীকে বইলা দেয়, আমি ঢাকা যাইতেছি, দোয়া করো 3 দিন পরে আসবো। এই যে ঘর থেকে বের হয়েছে, টাঙ্গাইল যায় গাড়িতে উঠছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে মারা গেছে, আর কোনোদিন ফিরে আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই যে দুনিয়ার জমিন থেকে ঘর থেকে বের হয়েছে, এই বের হওয়াই তার শেষ বের হওয়া। কত মানুষ বাড়ি থেকে সফরে যায়, এই সফরেই তার জীবনের শেষ সফর, আর কোনোদিন ঘরে ফিরে আসে না। কিন্তু আমরা তো ভাবি আমাদের মৃত্যু হবে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের মৃত্যু হবে আমার বাপ দাদার ভিটায়, আমার মৃত্যু হবে আমার ঘরে, আমার মৃত্যু হবে আমার আত্মীয় স্বজনের সামনে, আমার মৃত্যু হবে আমার সন্তানের সামনে। আল্লাহ তাআলা বলেন, না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, একমাত্র আল্লাহই ভালো জানেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আরে মানুষ, আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইছি, কি নিয়ে তোরা গর্ব করস, কি নিয়ে অহংকার করস? আমার আল্লাহর সাথে গর্ব করিস না, অহংকার করিস না। আগামীকাল তুই কি খাবি সেই কথাই তো বলতে পারস না। পারে কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি আমি পরিকল্পনা করি, প্ল্যান করি, আগামীকাল গরুর গোশত দিয়া ভাত খাবো, মুরগির গোশত দিয়া ভাত খাবো, আগামীকাল ভালো একটা মাছ রান্না করব। আল্লাহ তাআলা বলে, এমনও হতে পারে আগামীকাল তোমাকে হসপিটালের বেডে রুটি আর কলা খেতে হতে পারে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত ছিল, মালাকুল মউত। মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসছে। মালাকুল মউতকে দেখা সে ভয় পেয়ে গেছে। মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসছে। মালাকুল মউতকে দেখা সে ভয় পেয়ে গেছে, দৌড় দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, যায় বলে, পয়গম্বর গো, ওই যে মালাকুল মউত দেখেন আমার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে, আমার জান কবজ করবে। আপনি তো পয়গম্বর, আপনার কথা তো জিনেরা শোনে। একটা কাজ করেন, আপনি আমাকে 7 সমুদ্রের ওই পারে জিন দিয়ে আমাকে পৌঁছায়া দেন, যাতে মালাকুল মউত আমাকে ধরতে না পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা তো জিনেরা মানতো। কি করতো? কি করতো? জিনেরা মানতো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা। বলে, আমি যদি তোমাকে জিন দিয়া 7 সমুদ্রের ওই পারে পাঠিয়ে দেই, তুমি কি খুশি হবা? হ্যাঁ, দেখেন এই যে
মালাকুল মউত কত বড় চোখ বড় বড় করে আমার দিকে তাকায় আছে, আমি ভয় পাইতেছি, আপনি আমাকে 7 সমুদ্রের ওই পারে পাঠায় দেন জিনের মাধ্যমে, জিন আমাকে উড়ায় নিয়ে যাক, নিয়ে সমুদ্রের ওই পারে মরুভূমিতে ফালায় আসুক, তাহলে আমাকে আর মালাকুল মউত পাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে, তুমি যেহেতু মৃত্যুর ভয়ে 7 সমুদ্রের ওই পারে যেতে চাচ্ছ, যাও, আমি তোমাকে জিনের মাধ্যমেই 7 সমুদ্রের ওই পারে তোমাকে আমি পাঠায় দেওয়ার ব্যবস্থা করছি। পয়গম্বর একটা জিনকে ডাক দিছে, এদিকে আসো জিন, আমার এই উম্মতকে তুমি তোমার ডানার মধ্যে কইরা 7 সমুদ্রের ওই পারে মরুভূমির মধ্যে নিয়ে ফালায় দিয়ে আসবা। আমার উম্মত ওই মালাকুল মউতকে দেখে ভয় পাইতেছে, মালাকুল মউত কোন সময় না জানি তার জান কবজ করে ফালায়, এই কারণে সে ভয় পাইতেছে। সে মনে করছে যে মালাকুল মউত 7 সমুদ্রের ওই পারে যেতে পারবে না। যখন ওই পয়গম্বরের জিন বলতেছে তুমি আমাকে ধরো, যখন ধরছে জিন উড়াল মারছে, 7 সমুদ্র পাড়ি দিয়া তাকে নিয়ে একটা মরুভূমির মধ্যে ফালায় দিছে। এখন সে মরুভূমির মধ্যে বৈশা বৈশা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু। এবার ওই যে মালাকুল মউত 7 সমুদ্রের ওই পারে যে ওই লোকের সামনে হাজির হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে মালাকুল মউত, আপনার ভয়ে তো সমুদ্র পার হইয়া এই মরুভূমির ভিতরে আইসা পড়লাম, আপনি আবার আমার পিছে পিছে আসছেন, আমি তো মনে করছি আপনি আমার পিছু নিবেন না, আমাকে ধাওয়া করবেন না। মালাকুল মউত বলে, এ শোনো, যখন আমি তোমার সামনে আসছিলাম তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই, এই যে এখন তুমি মরুভূমির ভিতরে আসছো, আল্লাহ তোমার মৃত্যু লেখা রাখছে এই জায়গায়, আর এখানেই তোমার জীবনের হায়াতের জিন্দিগির সময় শেষ, এই কারণে আল্লাহ আমাকে এখানে পাঠাইছে, এখানেই তোমার মৃত্যু হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে, মৃত্যুর কাছে সবাইকে ধরা দিতে হবে। এই পৃথিবীতে যত রাজা বাদশাহ আমির ওমারা ফকির বলেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর নবী বলে, এ উম্মত, ওই কবরের জীবনটা তোমাদের তখনই সুখময় হবে, শান্তিময় হবে, যখন দুনিয়ার জমিন থেকে তোমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলে, এই কোরআন অনুযায়ী যখন তোমরা চলবা, কোরআনকে তোমরা যখন মানবা, তখন দুনিয়ার জীবন তোমাদের যেমন করে সুন্দর হবে, কবরের জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আল্লাহু আকবার। এই যে আমি একটু আগে আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, ইযা বুদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমি আপনাদের সামনে যেই কোরআন পড়লাম, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইন্তেকালের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, তখন আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে। যে কোরআন আমি পড়েছি, তেলাওয়াত করেছি, যারা দুনিয়াতে এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআনকে মহব্বত করবে, এই কোরআন অনুযায়ী চলবে, আপনি যদি দুনিয়াতে কোরআনকে ভালোবাসেন, আপনার মৃত্যুর পরে যখন আপনাকে গোরস্থানে নেওয়া হবে, কোথায় নেওয়া হবে? কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ঠিক কিনা বলেন? ওই অন্ধকার কবরে আপনার বাবা যেতে পারবে না, মা যেতে পারবে না, ভাই যেতে পারবে না, দাদা দাদি কেউ যেতে পারবে না, বন্ধু বান্ধব নেতা কর্মী কেউ যেতে পারবে না। আপনাকে যখন কবরের মধ্যে শোয়ায় দেওয়া হবে, তখন আপনি একেবারে একা হয়ে যাবেন, নিঃসঙ্গ হয়ে যাবেন, আপনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নবী বলে, এমন একটা মুহূর্ত হবে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, তখন মানুষ দেখে তার আত্মীয় স্বজনগুলো তার পিছনে পিছনে যাইতেছে, আত্মীয় স্বজনগুলো তাদেরকে কবরে নামাইতেছে। কবরে নামানোর পরে তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হচ্ছে,
কলা পাতা দেওয়া হচ্ছে। আর যখন মানুষগুলো বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মানুষ তাদেরকে কবরে মাটি দিতেছে আর বলতেছে এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলে তোকে আমি মাটি দিয়ে সৃষ্টি করছি, আবার মাটির মধ্যে আমি আল্লাহ তোকে রাখতেছি। যখন মানুষগুলো মাটি দিয়া কবর থেকে চলে আসে, ওই অন্ধকার কবরে সে নিজেকে এত একাকিত্ব মনে করে আর আওয়াজ করে করে চিল্লায় চিল্লায় বলে এ প্রিয় সন্তান তুমি আমাকে ছেড়ে চলে গেলা, ও প্রিয়তমা স্ত্রী আমি তোমাকে কাছে পাই না, ও বাবা আমি তোমাকে কাছে পাই না, ও বন্ধু তোমাকে আমি কাছে পাই না। দুনিয়াতে তোমার সাথে আমার কত সম্পর্ক ছিল, তুমি আমার সাথে থাকতা, ডানে থাকতা, বামে থাকতা, সামনে থাকতা, পিছনে থাকতা। আজকে স্বার্থপরের মতো আমাকে কবরের মধ্যে শোয়া তুমি চলে যাচ্ছ, আমাকে একা একা কবরের মধ্যে রেখে যেও না, এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। আল্লাহর নবী বলে যারা বদকার তারা এমন করে আওয়াজ করতে থাকে, চিল্লাতে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওগো নবীজি এই চিৎকার কেন আমরা শুনি না? আল্লাহর নবী বলে যদি এই চিৎকারগুলো দুনিয়ার মানুষ শুনতো তাহলে দুনিয়ার কোনো মানুষ আর ঘর সংসার করতে পারতো না। এই চিল্লানির আওয়াজ যদি, এই কান্নার আওয়াজ, ক্রন্দনের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে আমরা কেউ আর ঘর সংসার করতে পারতাম না। দুনিয়ার সংসার বাদ দিয়া আমরা একা একা জঙ্গলে যায় ইবাদত করতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলেন তারা ওই কবরের মধ্যে চিল্লাবে না, আফসোস করবে না। কারা কারা তারা ওই কাতারে কারা থাকবে? ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাত্র বেলা কোরআনের মজমায় বসে থাকবে, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যারা ফজরের নামাজ পড়বে, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যারা এশারের নামাজ পড়বে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, জীবনটাকে সাজাবে, তারা যখন ইন্তেকাল করবে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে, আর এই আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। আল্লাহর নবী সে কথাই বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে আর কবরটাকে আলোকিত করবে। আর ওই মৃত ব্যক্তিকে বলবে দোস্ত চিন্তা করো না, চিন্তা করো না, এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলেছে মানুষ দুনিয়াতে মারা গেলেই সে মরে যায় আর তার কোনো অস্তিত্ব থাকে না। এক সপ্তাহ আগে আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, রিসার্চ করে বের করেছে মানুষ মৃত্যুর পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলে। এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলতো, খ্রিস্টানরা বলতো মানুষ মারা গেলেই শেষ। এখন এক সপ্তাহ আগে একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছে মানুষ মৃত্যুর পরেও জীবিত। কবরে কেন জীবিত থাকে? কারণ কি? ওই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির, ঠিক কিনা বলেন? কবরে আয়েশা তাদের কাছে তিনটা প্রশ্ন করে। কয়টা? জোরে বলেন কয়টা? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের উত্তর না দিয়া কে কবরে শান্তিতে থাকতে পারে না। যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তার কবর হয়ে যায় জান্নাতের বাগান, আর যে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে কবরের মধ্যেই তার মায়ের শুরু হয়ে যায়, আযাব শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায় দাঁড়ায় যায়, তাদের কবরটাকে আলোকিত করে, সে ভয় পাইতে থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর কোরআন বলে দোস্ত ভয় পেও না, ভয় পেও না, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও, আমি কোরআন তোমাকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছি। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আছে মুনকার নাকির, তার কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে ফেরেশতারা কোত্থেকে আসতো? বলে মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন আসছো, কেন আসছো? বলে তার কবরে তিনটা প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন বলে না,
আমি তাকে কোনো প্রশ্ন করতে দিব না। ফেরেশতারা বলে কেন দিবেন না? আমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আমাদের কাজ হলো প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলে না না না, আমি প্রশ্ন করতে দিব না। আল্লাহর নবী বলেন এক সময় কোরআনের সাথে আর ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যায়। ফেরেশতারা চায় প্রশ্ন করতে, আল্লাহর কোরআন বলে না, প্রশ্ন করতে দিব না। যাও, কবর থেকে বের হয়ে যাও। উখরুজ মিনাল কবর, এই কবর থেকে বের হও। আমার এই বন্ধুকে কোনো প্রশ্ন করতে দিব না। আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করছে, তাকে ঘুমাইতে দাও। আল্লাহর নবী বলেন এক পর্যায়ে ফেরেশতাদের সাথে কোরআনের সাথে একটা ঝগড়া লেগে যায়। শেষ পর্যন্ত ফেরেশতারা সারেন্ডার করে, বলে ঠিক আছে আমরা চলে যাব, প্রশ্ন করব না, তবে আপনি আপনার পরিচয় দেন, কে আপনি যে তাকে প্রশ্ন করতে দিচ্ছেন না? আল্লাহর কোরআন ডাক দিয়া বলে ফেরেশতারা তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী, তোমাদের ক্ষমতা আছে, তোমাদের পাওয়ার আছে, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না, পাওয়ার বেশি না। তোমরা হলো আল্লাহর গোলামের, আল্লাহর হুকুম আমি আপনার মেহমানদারি করব। আল্লাহর নবী বলে যাবেন, আপনার আমার মৃত্যুর 40 দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে, আর মালাকুল মউত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে। কয়বার? যখন প্রথম দিন হয় একবার আসে, 40 দিনের দিনে একবার আসে, 39 দিনের দিনে একবার আসে, হাদিস শরীফে আসে 38 দিনের দিকে একবার আসে। এইভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল মউত আসে আর বলে এ বনি আদম তোর হায়াত শেষ, আর মাত্র তুই 38 দিন বাঁচবি, আর মাত্র তুই 37 দিন বাঁচবি, আর মাত্র তুই 36 দিন বাঁচবি। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। তুই দুনিয়াতে যত গুনাহ করেছস সব গুনার জন্য তুই আল্লাহর কাছে তওবা কর, ঠিক কিনা বলেন? যখন মালাকুল মউত আইসা একজন মানুষকে বলে তোর সময় আছে আর 35 দিন, 34 দিন, 33 দিন, 32 দিন, 31 দিন, 30 দিন, প্রতিদিন মালাকুল মউত একবার এসে এসে বলে যায় তোর সময় কিন্তু আর বেশি দিন নাই। আল্লাহর নবী বলেন তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কম খাওয়া শুরু করে, আত্মীয় স্বজনের সাথে কথা বলে না, শুধু সম্পদের দিকে তাকায় থাকে, স্ত্রীর দিকে তাকায় থাকে, সন্তানের দিকে তাকায় থাকে, আর এমন উদ্ভট কথাবার্তা বলে যেই কথা সে কোনোদিনও বলে নাই, ঠিক কিনা বলেন? স্ত্রীকে ডাক দেয়, ডাক দিয়া বলে শোনো আমার সময় মনে হয় আর বেশি দিন নাই। কথা বলে না? রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো মানুষকে দেখলে ডাক দেয় ভাই রে এদিকে আয়, আমারে ক্ষমা করে দিস, আমার সময় আর মনে হয় বেশি দিন নাই, যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস। তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন? হঠাৎ কইরা বলে না, তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, ঠিক কিনা বলে? দেখবেন একটা মানুষ 40 দিন, মৃত্যুর 40 দিন আগে অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? মৃত্যুর 40 দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে, তার খাবার কমে যায়, তার কথাবার্তা কমে যায়। সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে এ বাবা এই যে সম্পদ দিয়া গেলাম এই সম্পদ তুই নিস। ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ তুই নিস। স্ত্রীকে ডাক দিয়া বলে এই সম্পদগুলা তোমাকে দিয়া গেলাম। সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না, যে কোনো সময় আমি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি, তোরা মারামারি কাটাকাটি করিস না, তোরা নিজেরা ভালো মতো থাকবি, বাবার জন্য দোয়া করবি। অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না? যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা বিষয়, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু পাকড়াও করবে, প্রত্যেকটা মানুষকে এই মৃত্যু ধরবে। এই সাকারাতুল মাউত, এই সাকারাতের মাউত, এই সাকারাতের মৃত্যু, সাকারাতের মউত প্রত্যেকটা মানুষকে আক্রমণ করবে, গ্রাস করবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যদি আমার কোনো নেককার বা উম্মত হয়, ওই নেককার উম্মতের জান এমন ভাবে কবজ করা হবে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠায়, মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিবে।
আর বলবে মালাকুল মউত এই যে জমিনে যাইতেছো, যেই বান্দার জান কবজ করবা, আমার এই বান্দাটা আল্লাহওয়ালা, আমার এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার বান্দা ওয়াজ মাহফিল হইলে সবার আগে আগে ওয়াজ মাহফিলে চলে যেত, আমার বান্দা কোরআনের তেলাওয়াত শুনতো, আমার বান্দা হলো আমার প্রিয় বান্দা, সাবধান সাবধান, আমার বান্দাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, মালাকুল মউত আজরাইল তুমি জান্নাত থেকে একটা সুন্দর রুমাল নিয়ে যাও। আল্লাহু আকবার। মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে। কি নিয়ে আসে? সাদা একটা রুমাল নিয়ে আসে। সাদা একটা রুমাল নিয়ে আসার পরে যিনি আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, জীবনে কোনোদিন কোরআন ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম মেনেছে, তার মুখের কাছে এনে মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত বলে, হে পবিত্র আত্মা, বের হয়ে আয়, বের হয়ে আয়, চিন্তা করিস না, টেনশন করিস না। যখন মালাকুল মউত সাদা রুমাল, জান্নাতের রুমাল তার নাকের মধ্যে ধরে, ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু মেখে দেয়। আপনারা আতর মাখার পরে কি করেন? এইভাবে ঘেরান নেন কি নেন না? নেন না? ঘেরান নিলে কেমন লাগে? মানুষ যখন আতর মাখে, আতরের ঘেরানটা টান দিলে 2টা চোখ বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক যারা নেককার বান্দা হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, যারা কোরআনের মজমায় আসবে, আজান দেওয়ার সাথে সাথে যারা আগে আগে মসজিদে চলে যাবে, মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসবে। এই রুমাল তার নাকের মধ্যে থুতনির কাছে ধরবে, জান্নাতের খুশবুর ঘেরান পাওয়া মাত্র এমন করে একটা টান দিবে, এক টানের ছোটে ঘুমায় যাবে। আল্লাহু আকবার। আর ওই ঘুমের মধ্যেই মালাকুল মউত তার জানটা বের করে নিয়ে যাবে, সে কোনো টেরও পাবে না। আর যারা বদকার হবে কি হবে? কথা কয় না? যারা ঘুষখোর, সুদখোর আছে কি আছে না? কথা কয় না? নামাজ পড়ে না এক ওয়াক্ত। আপনাদের এলাকায় নাই? দেখবেন শুক্রবারে জুমার দিনও নামাজ পড়ে না। আছে কি আছে না? নামাজের জন্য ডাকলে কয় তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক আছে। দেখবেন তারা মসজিদে যায় না, শুক্রবারে ঘরের ভিতরে বৈশা বৈশা বিড়ি টানে। কিন্তু যারা নামাজ পড়ে তাদের বদনাম করে, আলেম ওলামাদের বদনাম করে। এমন কিছু গরু খাওয়াই না মুসলমান আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এই জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, যারা ভণ্ড পীর, যারা মহিলা লয়া নাচানাচি করে। আছে কি আছে না? যারা মহিলাদের, এগুলা কিন্তু হারাম। কোন পুরুষ কোন মহিলাকে মুরিদ বানাতে পারে না। ঠিক কিনা বলেন? পারে নাকি? কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোন পীরের কাছে যাইতে পারে না। আর যদি স্বামীর কোন পীরের কাছে যায়, তাকে স্বামীর সাথে যেতে হবে, পর্দার সহিত যেতে হবে। ঠিক কিনা বলেন? তাও পীরের সামনে আসতে পারবে না, পীর তার চেহারা দেখতে পারবে না। এটা আমি নাম নিয়ে কোনো পীরের কথা বলছি না, সারা পৃথিবীর জমিনে যারাই আছে তারাই হলো ফাসিক। ঠিক কিনা বলে? এই যারা গুনাহগার হবে, নাফরমান হবে, মালাকুল মউত তাদের জান কেমন করে কবজ করবে? মালাকুল মউত বিশাল একটা দেহ নিয়ে আসবে তাদের সামনে, কালা কুসরি চেহারা হবে। মালাকুল মউতের হাতে থাকবে একটা লোহার রড। কি থাকবে? লোহার রড দেখার সাথে সাথে তার প্যালপিটেশন হয়ে যাবে। লোহার রড দেখার পরে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসি দেয়। দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে মুস্কি মুস্কি হাসে। কারা মুস্কি মুস্কি হাসে? যাদের জন্য জান্নাত থেকে সাদা শুভ্র রুমাল নিয়ে আসে। মালাকুল মউত আয়েশা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতি আত্মা বের হয়ে আয়। দুনিয়াতে অনেক কষ্ট করছস, আর কষ্ট করা লাগবে না। ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এশারের নামাজ পড়ছস, ফজরের নামাজ পড়ছস। কথা কয় না? নামাজের পাঠ শেষ, আর নামাজ পড়া লাগবে না, কোরআন পড়া লাগবে না, কোনো নফল ইবাদত করা লাগবে না। অনেক কষ্ট করছস, ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করছস, ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেল গাড়ছস, ওয়াজ মাহফিলের জন্য মানুষের গালাগালি শুনছস। কথা কয় না? আর কোনো গালাগালি শোনা লাগবে না।
গালাগালি শোনার দিন শেষ, এখন তোর আরাম করার সময়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত নেককার বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। যারা বলেন সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে, মালাকুল মউত বড় একটা রড লইয়া দাঁড়ায় থাকবে। রড দেখার পরেই ওই রূপ ভয় পায়া একেবারে পায়ের নিচে চলে যাবে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে তার পা ঠান্ডা হয়ে যায়, হাতগুলো ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ কি, মালাকুল মউতকে দেখার পরে ওই আত্মাটা ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায়। মালাকুল মউত ফেরেশতা লোহার রড দিয়া পিটায় পিটায় তাকে বার করে। এই কারণে দেখবেন কিছু মানুষ মরার সময় তাদের চোখগুলো বড় বড় করে, পানি পানি বলে শুধু হাই হুতাশ করে। আল্লাহর নবী বলে ওই সময় যদি সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করানো হয় তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না, ঠিক কিনা বলেন? আর যারা ইমানদার, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের কলিজা ঠান্ডা হওয়ার সবচেয়ে বড় পানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাতি বান্দারা কালেমা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর বদকার বান্দারা দুনিয়ার জমিন থেকে যেতে চায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন মানুষের জান কবজ করা হয় তখন আত্মীয় স্বজন কান্নাকাটি করে, চিল্লা পাল্লা করে, আত্মীয় স্বজন হাই হতাশ করে। তখন আসমান থেকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা জমিনে পাঠায় দেয়। ওই ফেরেশতারা আয়েশা বলে, দুনিয়ার মানুষ যে মৃত্যু বরণ করেছে তার জন্য তোমরা কেঁদো না, তোমাদেরকে নিয়ে তোমরা চিন্তা করো। কারণ আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছিল ততটুকুন সে দুনিয়াতে বেঁচেছে। আল্লাহ তাআলা যতটুকুন রিজিক তাকে দিয়েছিল ততটুকুন রিজিক সে খেয়েছে। এখন তার দুনিয়াতে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, তার রিজিক গুলো শেষ হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠায় নিছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা অহংকার করো না, গর্ব করো না, আল্লাহর সাথে নাফরমানি করো না, আল্লাহর হুকুম ছেড়ে দিও না, আল্লাহর বিধান ছেড়ে দিও না। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ রে, তোরা কি নিয়ে অহংকার করবি, কি নিয়ে গর্ব করবি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানে? মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা বলে, মানুষ কি নিয়ে গর্ব করস, কি নিয়ে অহংকার করস? তুই তো জানোসই না কোন জমিনে তার মৃত্যু হবে। দেখবেন কিছু মানুষ ঢাকা যাওয়ার জন্য টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় কি হয় না? স্ত্রীকে বইলা দেয়, আমি ঢাকা যাইতেছি, দোয়া করো 3 দিন পরে আসবো। এই যে ঘর থেকে বের হয়েছে, টাঙ্গাইল যায় গাড়িতে উঠছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে মারা গেছে, আর কোনোদিন ফিরে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই যে দুনিয়ার জমিন থেকে ঘর থেকে বের হয়েছে, এই বের হওয়াই তার শেষ বের হওয়া। কত মানুষ বাড়ি থেকে সফরে যায়, এই সফরই তার জীবনের শেষ সফর, আর কোনোদিন ঘরে ফিরে আসে না। কিন্তু আমরা তো ভাবি আমাদের মৃত্যু হবে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের মৃত্যু হবে আমার বাপ দাদার ভিটায়, আমার মৃত্যু হবে আমার ঘরে, আমার মৃত্যু হবে আমার আত্মীয় স্বজনের সামনে, আমার মৃত্যু হবে আমার সন্তানের সামনে। আল্লাহ তাআলা বলেন, না না না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, একমাত্র আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আরে মানুষ, আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইছি, কি নিয়ে তোরা গর্ব করস, কি নিয়ে অহংকার করস? আমার আল্লাহর সাথে গর্ব করিস না, অহংকার করিস না। আগামীকাল তুই কি খাবি সেই কথাই তো বলতে পারস না। পারে কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি আমি পরিকল্পনা করি, প্ল্যান করি, আগামীকাল গরুর গোশত দিয়া ভাত খাবো, মুরগির গোশত দিয়া ভাত খাবো, আগামীকাল ভালো একটা মাছ রান্না করব। আল্লাহ তাআলা বলে, এমনও হতে পারে আগামীকাল তোমাকে হসপিটালের বেডে রুটি আর কলা খেতে হতে পারে, ঠিক কিনা বলে?
আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিতাবের মধ্যে আসছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত ছিল, মালাকুল মউত। মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসছে। মালাকুল মউতকে দেখা সে ভয় পেয়ে গেছে। মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসছে। মালাকুল মউতকে দেখা সে ভয় পেয়ে গেছে। দৌড় দিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, যা বলে, পয়গম্বর গো, ওই যে মালাকুল মউত দেখেন আমার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে, আমার জান কবজ করবে। আপনি তো পয়গম্বর, আপনার কথা তো জিনেরা শোনে। একটা কাজ করেন, আপনি আমাকে 7 সমুদ্রের ওই পারে জিন দিয়ে আমাকে পৌঁছায়া দেন, যাতে মালাকুল মউত আমাকে ধরতে না পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা তো জিনেরা মানতো। কি করতো? কি করতো? জিনেরা মানতো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা। বলে, আমি যদি তোমাকে জিন দিয়া 7 সমুদ্রের ওই পারে পাঠায় দেই, তুমি কি খুশি হবা? হ্যাঁ, দেখেন এই যে মালাকুল মউত কত বড় চোখ বড় বড় করে আমার দিকে তাকায় আছে, আমি ভয় পাইতেছি। আপনি আমাকে 7 সমুদ্রের ওই পারে পাঠায় দেন জিনের মাধ্যমে, জিন আমাকে উড়াই নিয়ে যাক, নিয়ে সমুদ্রের ওই পারে মরুভূমিতে ফালায় আসুক, তাহলে আমাকে আর মালাকুল মউত পাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, ঠিক আছে, তুমি যেহেতু মৃত্যুর ভয়ে 7 সমুদ্রের ওই পারে যেতে চাচ্ছ, যাও, আমি তোমাকে জিনের মাধ্যমেই 7 সমুদ্রের ওই পারে তোমাকে আমি পাঠায় দেওয়ার ব্যবস্থা করছি। পয়গম্বর একটা জিনকে ডাক দিছে, এই এদিকে আসো জিন, আমার এই উম্মতকে তুমি তোমার ডানার মধ্যে কইরা 7 সমুদ্রের ওই পারে মরুভূমির মধ্যে নিয়ে ফালায় দিয়ে আসবা। আমার উম্মত ওই মালাকুল মউতকে দেখে ভয় পাইতেছে। মালাকুল মউত কোন সময় না জানি তার জান কবজ করে ফালায়, এই কারণে সে ভয় পাইতেছে। সে মনে করছে যে মালাকুল মউত 7 সমুদ্রের ওই পারে যেতে পারবে না। যখন ওই পয়গম্বরের জিন বলতেছে তুমি আমাকে ধরো, যখন ধরছে জিন উড়াল মারছে, 7 সমুদ্র পাড়ি দিয়া তাকে নিয়ে একটা মরুভূমির মধ্যে ফালায় দিছে। এখন সে মরুভূমির মধ্যে বৈশা বৈশা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই যে মালাকুল মউত 7 সমুদ্রের ওই পারে যে ওই লোকের সামনে হাজির হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে মালাকুল মউত, আপনার ভয়ে তো সমুদ্র পার হইয়া এই মরুভূমির ভিতরে আইসা পড়লাম, আপনি আবার আমার পিছে পিছে আসছেন। আমি তো মনে করছি আপনি আমার পিছু নিবেন না, আমাকে ধাওয়া করবেন না। মালাকুল মউত বলে, এ শোনো, যখন আমি তোমার সামনে আসছিলাম তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই। এই যে এখন তুমি মরুভূমির ভিতরে আসছো, আল্লাহ তোমার মৃত্যু লেখা রাখছে এই জায়গায়, আর এখানেই তোমার জীবনের হায়াতের জিন্দিগির সময় শেষ। এই কারণে আল্লাহ আমাকে এখানে পাঠাইছে, এখানেই তোমার মৃত্যু হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে, মৃত্যুর কাছে সবাইকে ধরা দিতে হবে। এই পৃথিবীতে যত রাজা বাদশা আমির ওমারা ফকির বলেন, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলে, এ উম্মত, ওই কবরের জীবনটা তোমাদের তখনই সুখময় হবে, শান্তিময় হবে, যখন দুনিয়ার জমিন থেকে তোমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলে, এই কোরআন অনুযায়ী যখন তোমরা চলবা, কোরআনকে তোমরা যখন মানবা, তখন দুনিয়ার জীবন তোমাদের যেমন করে সুন্দর হবে, কবরের জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। আল্লাহু আকবার। এই যে আমি একটু আগে আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, ইযা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইন্তেকালের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, তখন আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায় দাঁড়ায়া যাবে। যে কোরআন আমি পড়েছি,
তেলাওয়াত করেছি, যারা দুনিয়াতে এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআনকে মহব্বত করবে, এই কোরআন অনুযায়ী চলবে। আপনি যদি দুনিয়াতে কোরআনকে ভালোবাসেন, আপনার মৃত্যুর পরে যখন আপনাকে গোরস্থানে নেওয়া হবে, কোথায় নেওয়া হবে? কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ঠিক কিনা বলেন? ওই অন্ধকার কবরে আপনার বাবা যেতে পারবে না, মা যেতে পারবে না, ভাই যেতে পারবে না, দাদা দাদি কেউ যেতে পারবে না, বন্ধু বান্ধব নেতা কর্মী কেউ যেতে পারবে না। আপনাকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, তখন আপনি একেবারে একা হয়ে যাবেন, নিঃসঙ্গ হয়ে যাবেন, আপনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নবী বলে এমন একটা মুহূর্ত হবে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, তখন মানুষ দেখে তার আত্মীয় স্বজনগুলো তার পিছনে পিছনে যাইতেছে, আত্মীয় স্বজনগুলো তাদেরকে কবরে নামাইতেছে। কবরে নামানোর পরে তার কবরের উপর দিয়া বাঁশের চাটাই দেওয়া হচ্ছে, কলা পাতা দেওয়া হচ্ছে। আর যখন মানুষগুলো বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মানুষ তাদেরকে কবরে মাটি দিতেছে আর বলতেছে এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলে তোকে আমি মাটি দিয়ে সৃষ্টি করছি, আবার মাটির মধ্যে আমি আল্লাহ তোকে রাখতেছি। যখন মানুষগুলো মাটি দিয়া কবর থেকে চলে আসে, ওই অন্ধকার কবরে সে নিজেকে এত একাকিত্ব মনে করে, আর আওয়াজ কইরা কইরা চিল্লায় চিল্লায় বলে এ প্রিয় সন্তান তুমি আমাকে ছেড়ে চলে গেলা, ও প্রিয়তমা স্ত্রী আমি তোমাকে কাছে পাই না, ও বাবা আমি তোমাকে কাছে পাই না, ও বন্ধু তোমাকে আমি কাছে পাই না। দুনিয়াতে তোমার সাথে আমার কত সম্পর্ক ছিল, তুমি আমার সাথে থাকতা, ডানে থাকতা, বামে থাকতা, সামনে থাকতা, পিছনে থাকতা। আজকে স্বার্থপরের মতো আমাকে কবরের মধ্যে শোয়া তুমি চলে যাচ্ছ, আমাকে একা একা কবরের মধ্যে রেখে যেও না, এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। আল্লাহর নবী বলে যারা বদকার তারা এমন করে আওয়াজ করতে থাকে, চিল্লাতে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওগো নবীজি এই চিৎকার কেন আমরা শুনি না? আল্লাহর নবী বলে যদি এই চিৎকারগুলো দুনিয়ার মানুষ শুনতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ আর ঘর সংসার করতে পারত না। এই চিল্লানির আওয়াজ যদি, এই কান্নার আওয়াজ, ক্রন্দনের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে আমরা কেউ আর ঘর সংসার করতে পারতাম না। দুনিয়ার সংসার বাদ দিয়া আমরা একা একা জঙ্গলে যায় ইবাদত করতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী বলেন তারা ওই কবরের মধ্যে চিল্লাবে না, আফসোস করবে না। কারা কারা তারা ওই কাতারে কারা থাকবে? ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাত্র বেলা কোরআনের মজমায় বসে থাকবে। ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যারা ফজরের নামাজ পড়বে, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যারা এশারের নামাজ পড়বে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, জীবনটাকে সাজাবে, তারা যখন ইন্তেকাল করবে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে, আর এই আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তাদের কবরটাকে আলোকিত করবে। আল্লাহর নবী সে কথাই বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে আর কবরটাকে আলোকিত করবে। আর ওই মৃত ব্যক্তিকে বলবে দোস্ত চিন্তা করো না, চিন্তা করো না, এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলেছে মানুষ দুনিয়াতে মারা গেলেই সে মরে যায়, আর তার কোনো অস্তিত্ব থাকে না। এক সপ্তাহ আগে আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, রিসার্চ করে বের করেছে মানুষ মৃত্যুর পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলে। এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলতো, খ্রিস্টানরা বলতো মানুষ মারা গেলেই শেষ। এখন এক সপ্তাহ আগে একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছে মানুষ মৃত্যুর পরেও জীবিত। কবরে কেন জীবিত থাকে? কারণ কি? ওই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির, ঠিক কিনা বলেন? কবরে আয়েশা তাদের কাছে তিনটা প্রশ্ন করে। কয়টা? জোরে বলেন কয়টা? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের উত্তর না দিয়া কে কবরে শান্তিতে থাকতে পারে না।
যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তার কবর হয়ে যায় জান্নাতের বাগান, আর যে তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে কবরের মধ্যেই তার মায়ের শুরু হয়ে যায়, আযাব শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যায় দাঁড়ায় যায়, তাদের কবরটাকে আলোকিত করে, সে ভয় পাইতে থাকে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর কোরআন বলে, দোস্ত ভয় পেও না, ভয় পেও না, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও, আমি কোরআন তোমাকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছি। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা আছে মুনকার নাকির, তার কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ফেরেশতারা কোত্থেকে আসতো? বলে, মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন আসতো, কেন আসতো? বলে, তার কবরে তিনটা প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন বলে, না, আমি তাকে কোনো প্রশ্ন করতে দিব না। ফেরেশতারা বলে, কেন দিবেন না? আমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আমাদের কাজ হলো প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলে, না না না, আমি প্রশ্ন করতে দিব না। আল্লাহর নবী বলেন, এক সময় কোরআনের সাথে আর ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যায়। ফেরেশতারা চায় প্রশ্ন করতে, আল্লাহর কোরআন বলে, না, প্রশ্ন করতে দিব না, যাও কবর থেকে বের হয়ে যাও। উখরুজ মিনাল কবর, এই কবর থেকে বের হও, আমার এই বন্ধুকে কোনো প্রশ্ন করতে দিব না, আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করছে, তাকে ঘুমাইতে দাও। আল্লাহ নবী বলেন, এক পর্যায়ে ফেরেশতাদের সাথে কোরআনের সাথে একটা ঝগড়া লেগে যায়। শেষ পর্যন্ত ফেরেশতারা সারেন্ডার করে, বলে, ঠিক আছে, আমরা চলে যাব, প্রশ্ন করব না, তবে আপনি আপনার পরিচয় দেন, কে আপনি যে তাকে প্রশ্ন করতে দিচ্ছেন না? আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, ফেরেশতারা, তোমরা আল্লাহর একদল বিশেষ বাহিনী, তোমাদের ক্ষমতা আছে, তোমাদের পাওয়ার আছে, কিন্তু আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না, পাওয়ার বেশি না। তোমরা হলো আল্লাহর গোলামের, আল্লাহর হুকুম আমি আপনার মেহমানদারি করব। আল্লাহর নবী বলে, যাবে।